যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। ও বাবা রে, সব সহ্য করা যায় রে বাবা, পটি পেলে সহ্য করতে পারি কই। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টির কাড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। ও বাবা রে, থাম রে বাবা, থাম রে, এত পিক করে দিচ্ছে কেন বলো তুমি? দাদা তাহলে দু একটা কথা বলি। আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল 8 বছর পর্যন্ত বাঁচতো, তারপর সব মারা যেত। তারপর আমি যখন হই, পাড়ার লোক বসে আলোচনা করলো, বলে এক কাজ করা হোক, 6 বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে এঁটো করে দেওয়া হোক। 6 বছর বয়স যখন হলো আমার বিয়ে দিল, 11 বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল। ওখান থেকে আমি বাইরে কাজে চলে গেলাম, হঠাৎ আমার শাশুড়ি মা ফোন করলে বলে, বাবা বয়স এখন তোমাদের পূর্ণ হয়ে গেছে, মেয়ের খুব কাশি, যখন ইয়ং ছিল জানলা থেকে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে যাও। ট্রেনে থেকে যে লেবেছি, এত পায়খানা পেয়েছে, এটা বাথরুম পাচ্ছি না যে ঝেড়ে। আরে সালা, ওই তো বাথরুম দেখা পাচ্ছি, এটা ঝাড়বো তারপর সরু বাড়ি যাবো। বাবা রে, থুয়ে বাবা যারা আছে দেখি রে বাবা, শ্বশুর বাড়ি যাবো, এখানে কেউ নিয়ে যায়নি। ও বাবা রে, ও বাবা, মরবো, আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার বয়স ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আর আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মিথ্যে কথা বলবো না দাদা, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হ্যাঁ ছেলে বানরের মতো দেখতে। দাদা আমি বানর বলুন দেখি। সবচেয়ে বড় কথা দাদা, পাড়ায় বৌদিরা বলে, আরে কোচে তোর মা তোর বীজ রেখেছে। সহ্য হয়? এই গলায় দড়ি দিয়ে আজকে আমি মরব। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये तो जामा होगा। काज जामा रे, ছাড়বুনি। ये বাবা রে, পুলিশ ব্যাগ নাকি রে? এ তো মিষ্টি, তো আজকে মিষ্টি খেয়ে মরবো, মিষ্টি খেয়ে। মা কালিমা, একটা ফোন দিয়েছি, ফোনটা যেন মেয়ে ছেলের হয়। হ্যালো হ্যালো, বাবা, একটা মেয়ে ছেলে ফোন করেছি। আর কি বল দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো, বাবা জামাই তুমি কত দূরে? বাবা বে করতে পারি নাই জামাই। আরো কি বল দেখি। হ্যালো, হ্যাঁ বাবা জামাই, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, হ্যাঁ। তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা, তোরা বলিস তোর মা বীজ দেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা জামাই, কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? বলি মগরাহাট স্টেশনে নেমে বলবে হ্যাঁ চপলার বাড়িতে যাব। বাবা, এই মেয়ের নাম না মেয়ের মার নাম বল দেন। আচ্ছা হো, হ্যাঁ আকো আকো আকো। দাদা এখন আমি যাচ্ছি বউ আনতে, তোমার সবার বলে রাখলাম, বউ হাতে তোমাদের আমি খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে। খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। একদম পেট পরিষ্কার হয়ে গেছে, আমার শাশুড়ি মা রান্না করেছে, ভালো করে খাবো, ওনার মেয়ের হাতটা ধরবো আর টুক করে বাড়ি চ। এছাওয়ালা কারা নিজি রে, সর বাড়ি যেতে দিবি নি, যন্ত্রপাতি সব নিয়ে নিলি, তোদের বলে রাখলাম রেখে দিবি। ও মোবাইলটা কই? ও মোবাইল না হলে আমি ফোন করে যাবো কি করে, ঠিকানা পত্র তো কিছু জানি না, কি করে। হ্যাঁ একটা কথা আমার জানা আছে, ওই চপলা ঘুঘুর বাড়ি। খালি হাতে জামাই চললো, চপলা ঘুঘুর বাড়ি।
আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মনটাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মনটাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছে তাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মনটাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মনটাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছে জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই দিদি গো, আমরা বাবা মারা কত ছোটবেলা থেকে ছেলেমেয়েকে মানুষ করি যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো, সেই আশায় আমার বড় মেয়ে জল ঠেলে দিয়ে চলে গেল। বড় মেয়ের জন্য দেখাশোনা করলাম, আশীর্বাদ করে বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে সে নাকি চলে গেছে। মেজে মেয়ের জন্য বিয়ে ঠিকঠাক হয়ে গেল, বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেছে। এই আমার ছোট মেয়ে, এ তো কবে চলে যেত, শুধু যেতে পারেনি কেন জানো? ও তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম। আজকে নতুন জামাই বাড়িতে আসছে, আমার মেয়ে শুনে ওই জন্য তো কটো হয়ে সেজে বসে আছে। মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা তুই একটু থাম, হ্যাঁ। ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি, তাহলে এতদিন তুই যখন অপেক্ষা করেছিস, আর একটু অপেক্ষা কর, জামাই এক্ষুনি এসে গেল। কিন্তু সেই জ্যোতিষ কোথায় গেল? জামাই যদি ভুল পথে অন্যদিকে চলে যায়। জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ! বলো মা কি হয়েছে? দিদি গো, আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে। এই হ্যাঁ। তুই এতক্ষণ কোথায় ছিলিস? ওই তো পাড়ার ছাওয়ালদের সঙ্গে একটু খেলা করতে গেছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে তুই পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মারিস কেন? না, মেয়েরা মোটে ভালো না, ওরা বড় হেঁকাতি। ও, মেয়েরা হ্যাঁকাতে, ছেলেরা ভালো। খুব ভালো। তা বুকে গামছা দিয়েছিস কেন? এটা আমি সম্মান রাখছি গো মা। সম্মান রক্ষা করছিস? হ্যাঁ। হাই, বুক থেকে গামছা খোল। না খুলবো, গামছা খোল। না খুলবো, খুলবো। এ মা, আমার সম্মান নষ্ট করে দিল। দিদি গো, একে মেরে মেরে আর পারলাম না, যেখানে বক্স বাজবে গামছা মাথায় দিয়ে ধুমধুম করে নাচা আরম্ভ করে দেবে। এই, হ্যাঁ। আমি যদি আগে জানতাম না, তোর গলায় নুন আমি মেরে দিতাম। কাভি নেই। কাবি নেই, আমি যখন দিতাম তুই তখনই বুঝতে পারতিস। হ্যাঁ। এই তুই কি জানিস আজকের বাড়িতে কে আসছে? কে আছে গো মা? ওরে তোর ভগ্নিপতি বাড়িতে আসছে। ভগ্নিপুত বলতে? তোর জামাই বাবু। ও মা গো মা, কি আনন্দ, জামাইবাবু আসছে। ও মা, আর জামাইবাবু আসছে যখন তোমাকে একটা কথা বলবো। কি বল? এই জামাইবাবু এলে না, একটা দিন যেন আমি ওনার সঙ্গে ঘুরতে পারি। ওরে বাবা, তুই হাজারবার ঘুরবি, কিন্তু জামাইটাকে আসতে দেবে তো? শোন, তুই মোগরাহাটের স্টেশনে গিয়ে বসে থাকবি, জামাই ট্রেন থেকে নামলে টানা বাড়ি নিয়ে চলে আসবি। যাবো গো মা, যাবো, এক্ষুনি আনতে যাবো। তবে মা, আমার যাওয়ার পথে ওই একটা অনুরোধ। কি? জামাইবাবু এলে না, হ্যাঁ। একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পারি। ও বোন, কি চাম। এই, হ্যাঁ, এই চাম মানে কি রে? জামাইবাবু চাম মেরে মেরে আসবে। ও বোন, কি হয়েছে? কড়ি কর দিবো। মা এই কড়িকরটা কি রে? কড়ি কর মানে জামাইবাবু এলে তুমি ওই সবিন বড়ি রাখা দিবি। ও বোন, কি হয়েছে? তোকে কি সুইট লাগছে রে। যা, তবে আমি যাচ্ছি, যা। যাওয়ার পথে একটা কথা তোকে বলে যাচ্ছি। বল। জামাইবাবু এলে না, একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে। মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলো নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে। ওরে মা, আমারও তাই মনে হয়। জামাই যদি পথ বলে অন্যদিকে চলে যায়, তবে তুই চিন্তা করিস না, জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে বাড়ি ফিরবে। ও মা গো, বাড়ির মধ্যে কারা গড়াগড়ি খাচ্ছে? ও মা, এই তুই কার কোলে উঠেছিস? এই তো আমাদের জামাই। এইটা আমাদের জামাই? মা নমস্কার, মা থাক 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 বাবা, থাক থাক থাক।
তা বাবা তুমি ভালো আছো তো? ওই মা ওই কোনো রকমে আছি। হ্যাঁ। মা হ্যাঁ বলছিলাম কি এটা আমার কচি শালি। দে বাবা, এ? ও তোমার শালি হবে কেন? কি? ও তো তোমার শালা। জামাই বাবু, হ্যাঁ, বলে আমি তোমার শালি নই, কি তুই? আমি তোমার শালা নই। কি? আমি যে কি হ্যাঁ। নিজেই জানি না। বেরো এখান থেকে। বাবা জামাই হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না, এটা ও ছোটবেলাতে অভ্যাস। তা বাবা গাড়ি ঘোড়ে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না কোনো অসুবিধা হয়নি ভাই। বাবা তুমি আর দেরি করো না, হ্যাঁ? তোমার জন্য আমার মেয়ে যে ঘরে অপেক্ষা করে বসে আছে। ও ভগবান, আমি এতদিন বলেছিলাম রে। চলে যাও বাবা, চলে যাও। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ বাবা যাও যাও। শোনা জামাই, জামাই মেয়ে যতক্ষণ কথা বলছি এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি রান্নাটা সেরে নিই। ও মা গো, এটা আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? মা কার মা, কিসের মা? ওই দা মা বুঝতে পারুনি? বুঝতে পারিনি মানে? আচ্ছা কি আমি ভুল পথে ঢুকলাম নাকি বলো দিনি? আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ এটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংকুষ্টি ঘুঘু। তা তুমি রেগে যাচ্ছ কেন? তা আমি রেখে যাবো নাকি? তোর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? এই দেখো, আমি ভালো মন্দ কথা যখন বলবো না, মিষ্টি খাওয়ালে এ অদম কোনোদিন খাবে না। আমি তোর মিষ্টি খাওয়াবো কেন? তার কারণ আমি তো তোমার জামা। ও মা গো, এ নাকি আমার জামাই। এবার বুঝতে পারছি আমার মেয়ের দেখতে শুনতে ভালো বলে ওই যে বাড়ির মধ্যে জামাই লাইন ফেলে দিয়েছে। ও মা জামাই লাইন পড়েছে তার মানে? এ বাবা, আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। ও আর ঠিক আছে, তো সব শেষ হয়ে গেছে, আমি কিনে ঘর যাবো, খালি হাতে ঘর যেতে হবে। এ বাবা কি শেষ হয়ে গেছে? ও মা আমি তো তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া দাঁড়া, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার জামাই কোনটা আমি তোর প্রমাণ করে দিচ্ছি। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মাহারি রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো। এই, মা ডাকছে তো। যাবি না এখন, একটু পরে যাবি। বেরো ঘর থেকে বেরো আগে, বেরো। বাবা থাক 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 বাবা, থাক 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 থাক। আই রাস্তার ভিখারি, শুধু জামাই কাকে বলে শুধু দেখে নে। মা এটা কি আমার ভাইরা ভাই? না না, তোর ভাইরা ভাই না, আমি তোর শালা। হ্যাঁ বাবা, ও তোমার ভাড়া ভাই হবে কেন? হ্যাঁ। ও তো রাস্তার ভিখারি। ভিখারি? ওরে ওরে ভিখারি, যা সে সাঁওতালি পর্বে লইয়া বাসর ঘরে, সেখানে লকিন্দা শুয়ে আছে, জিহা করবি ভিক্ষা দেবো কি নাই? এই, ভিখারি, কে? ও শালা জামাটা আই দাঁড়াও, দাঁড়াও। তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি আমার জামাইকে অপমান করছো? বেরো বাড়ি থেকে, বেরো 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 আগে বাড়ি থেকে, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘা, নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালা। ওই মা অরিজিনাল যখন জামাই বুঝতে পারবো না, মিষ্টি খাওয়ালে না এ অদম খাবে না। বেরো। কেন মা ধরো ঘা, নয়তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে আই দেবো ধোলাই, কাছে আই দেবো। মা বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি, কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝি পারতি না। হাই ভগবান, আমার কথা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হালকে করলে অদম করেছে, চাষে করেছে ভালো, তা ফসলটা সে তো বাড়ি তুলবে, তাই এই কুকুরে ফসল তুলবে আকাশে পাখা মেলে উঠতে চায়, আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। এই ভগবান মানে? মা ভালো ভালো মানুষ ভাঁস খোঁজে কেন? ঘর শক্ত করার জন্য। তা ভোগ বাঁশ দিয়ে যদি ঘর বাঁধ ঘুম তো ধরবে, আর ঘুম ধরলে কি হবে? ও তো ঘর সামনে পড়বে। হাই ভগবান, আমার কথা স্বামী। আর দখল করে নিল চাষের জমি, আকাশে পাখা মেলে উঠতে চায়, ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আই দেবো ধোলাই, কাছে আই
জামাই আমি নিজে প্রমাণ করতে চাই। ও মা, আমি তোমার আসল জামাই। তা বাবা, তুমি যদি আমার আসল জামাই হবে তাহলে ব্যাগটা যদি তোমার হয়, এই ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না? বলে ফেলো। হ্যাঁ, এই বাবা ব্যাগ তো আমার নয়। কি বলি? এই যদি না বলতে পারিস এক কান হাতি ঝাড়ার বাড়ি মারবো। বলো বাবা বলো। মা, হ্যাঁ এই ব্যাগের ভিতর হ্যাঁ, চুনো পাউডার আর লিপস্টিক আর টিপের পাতা আছে। শুনো, পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। তা তুমি যদি আমার জামাই হও, ব্যাগটা যদি তোমার হলো, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। নিশ্চয়ই বলবো। বলো। ওই তো 5,000 দামের শাড়ি হ্যাঁ। আর একটা গলার গয়না। 5,000 টাকা দামের শাড়ি, গহনা, তাহলে তোমার টিপের পাতা, লিপস্টিক আর শুনো পাউডার, আর তোমার 5,000 টাকা দামের শাড়ি। তাহলে বাবা আমি ব্যাগটা সার্চ করি। ও মা, মা ব্যাগ আমার খুলবে কেন তুমি? এ বাবা, আমার তো দীর্ঘ বিশ্বাস আছে তুমি আমার আসল জামাই হবে, কিন্তু এই ব্যাগটা না খুললে আমি ওর শাস্তিটা দেব খোলো কি আগে, করে? খোলো, খোলো। বাবা তাহলে আমি ব্যাগটা খুলছি। ও মা গো, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিড় আয় তোর গত খুলে ধুচ্ছি কেন? টিপের পাতা কোথায়? আমার ব্যাগের ভিতরে, লিপস্টিক চেনের ভিতরে, আর শুনো পাউডার। ওই দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মারি মাধ্যমে তোর মাথা ছুঁয়ে বলতো আমি আসল জামাই। এবারে আসল জামাই হবি ওই তোর মামার বাড়ি। আমার একটা মামা তো। এবারে মামার বাড়ি তো দিয়ে আসবো। কোথায়? থানায় দিয়ে আসবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। এই! কে তো ক্ষমা করবে? ক্ষমা করলে তোর এই মামারা করবে। মামা? তোর আমি জেল খাটাবো, হ্যাঁ? তোর আমি থানায় দেবো। যদি ওরে বাবা তাড়াতাড়ি বলো মা, কি হলো? এই, হ্যাঁ, তা তুই সাপের মতো ইয়ে করছিস কেন? ওটা তো আমার পুরানো ব্যায়াম গো মা। ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি কার কি সব? আরে এটা তো আমাদের আসল জামাই নয়। তাহলে আসল জামাই কই? আমাদের আসল জামাই হলো এই। এই শালা টাকটারটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা তুই এক কাজ কর, হ্যাঁ। এর জামাই সাজার খুব শখ। হ্যাঁ, তুই যদি আমার প্রকৃত ছেলে হয়ে থাকিস, হ্যাঁ। এর শিক্ষা দে তবে ছাড়বি। তাহলে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো আর আমি ডুপ্লিকেটটাকে দেখছি। ও মা, এ তো আমি চিনি। চিনিস মানে? এ তো ঢোলাই বাড়ি। হ্যাঁ? এ তো সেই হারাধনের বেটা বাঁকা ধন। ওরে হারাধনের বেটা বাঁকা ধন হোক আর যে ধন হোক, হ্যাঁ। ওর তুই শিক্ষা দে তবে ছাড়বি। ওরে বাঁকা, বলো তুমি। তুই একা, আপনি একা। কে বলেছে? এখান থেকে চলে যাব মোগরাহাটে, সেখান থেকে 3 তলায় উঠবো। আমি ছাবাল কিনা ছানি, তুই কাঠবেড়ালির মতন দেখবি আর আমি খোটাসের মতন দেখবো। চরে বাঁকা। হায় মা, দেখো বাবা, তোমার আমি সেই ছোট্টবেলায় দেখেছি, আমি তোমাকে চিনতে ভুল করেছি, তাই তোমার অনেক কটু কথা বলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম বাবা, তুমি যখন এসেছো তোমার সম্পদ আজ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে বাবা দেখো, আমার মেয়ে কেঁদে যেন না আমার বাড়িতে যায়। আমার নামটা কি তুমি ভালো করে তো জানো? চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। বাবা এ সাউরি না ঢাকা নাকি বলো দিনি? কি গো, বলো। লোকালটাতে এসে খুব কামড়া কামড়ি করে চলে গেল, আর অরিজিনাল তো পরে এলো, কোনটা ভাল লাগলো? আমি কিভাবে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও দিও যাওনি, তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো? তোমার ফোনে ঢুকতে পারি না, যখন ঢুকি তখন তোমার ফোন বিজি থাকে। এই যে বলে না গো, সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য, বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে না, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে বেরো না, ধরে ফিস্ট করে খেয়ে নেয়। আমার কেমন লাগছে? তোমার যা। আবার লজ্জার কি আছে বলো? তোমার ওই যে ওমা ওমা ও ও ও ইয়ে কি এরম এরম করে কি হারমোনি বাজাচ্ছে কেন? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তুমি চোখে দেখতে পাও না, তোমার মা তোমাকে কোনোদিন বলেনি? আমার মা তোমাকে কিছু বলেনি? ঠিক আছে, আমি তাহলে আজ তোমার সব কিছু বলবো। এই দেখো, আর না, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার চোখটা কানা হয়ে যায়।
আমার মা বাবা না, আমার মা বাবা অনেক ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষের ওকে দেখলে বলে অন্ধ নয়, এ চোখে দেখতে পায়। এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলি আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাব? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়িয়ে থাকি তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ হাঁটতে পারে না তাদের হাত ধরে যদি রাস্তা পারাপার করতে পারি তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম যে আমি তোমার পাশেই থাকবো। সত্যি তুমি কিছু কথা দাও, তুমি আমার হাতটা কোনোদিন ছেড়ে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে আজ থেকে এই চোখ আর কোনো অন্য চোখে চেয়ে দেখবি না। তোমাকে ছাড়া ভালোবাসবো না। সোনা দুজনে শপথ করি দুজনের কথাটা কানে ধরি, কোনদিন